ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 8/7/1973। समय की पुकार, সময়ের ডাক। तो बाबा बोलছেন, आप सभी कहाँ बैठे हो? बाबा আমাদের জিজ্ঞেস করছেন, তোমরা সবাই কোথায় বসে আছো? क्या सभी मेले में बैठे हो? তোমরা কি সকলেই মেলায় বসে আছো? ये है प्रैक्टिकल मेला और सभी है यादगार के मेले। তো বাবা বলছে, এই যে আমরা বসে আছি না, বাবার সামনে এসেছেন আর আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে আসল মেলা। প্র্যাকটিক্যালে এটাই হচ্ছে মেলা। আর বাকি যে আমরা মেলায় যাই, কেনাকাটা করি, দোলনা দেখছি, খাবার খাচ্ছি, বাবা বলছে ওগুলো হচ্ছে সব স্মৃতির মেলা। মানে আমরা সঙ্গম যুগে যে আত্মা পরমাত্মার এত সুন্দর একটা মিলন হয়, এই মেলা এরই স্মরণিক হিসেবে দ্বাপর যুগ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মেলা হবে। তো এটাই হচ্ছে प्रैक्टिकल व আসল मेला। अभी के इस मधुर मिलन के मेले से अनेक स्थानों पर और अनेक नामों से मेले मनाते आए हैं। তো বাবা বলছে, এই মুহূর্তে মানে এখন এই যে মধুর একটা মিলন হচ্ছে, হ্যাঁ না, আত্মা পরমাত্মার সঙ্গম যুগে এত সুন্দর একটা মিলন, এই বর্তমানে হচ্ছে। এরপর থেকে মানে দ্বাপর যুগ যখনই চলে আসবে, বিভিন্ন স্থানে বিভিন্ন নামে এরকম মেলা উদযাপিত হবে। মেলে में বিশেষ মিলন হতা है। তো মেলার মধ্যে কি হয়? মেলার মধ্যে বিশেষত মিলন হয়, হ্যাঁ না। আমরা যে কোনো জায়গায় যাচ্ছি, কিছু দেখছি, কিছু কিনছি, কিছু খাচ্ছি, সেটাও একরকম মিলন। বা কারোর সাথে দেখা হলো, আনন্দ করলাম। তো মেলা মানে মিলন। এখানেও মিলন, সঙ্গম যুগে আমি আর বাবার মিলন, বাবার সন্তানদের। তো মেলা অর্থাৎ মিলনা। তো মেলা মানে বাবা বুঝিয়ে দিলেন মিলন। ये मिलन अर्थात मेला कौन सा है? तो बाबा বলছে, এই যে মিলন বা অথবা আমরা মেলা বলতে পারি, এটা কীরকম মেলা? इस समय मुख्य मेला है ही आत्मा रूप से परमात्मा बाप के साथ मिलने का। तो बाबा বলছে, এই সময় এই প্রধান মেলা বা মুখ্য মেলা হচ্ছে আত্মারূপে আমরা আর পরমাত্মা রূপে বাবা, এদের মিলন। अथवा यूँ कहे कि आत्मा और परमात्मा का मेला है। তো এখানে আত্মা আর পরমাত্মার মিলন হচ্ছে, বা এরকমভাবেও বলা যায় কি এখানে আত্মা আর পরমাত্মার মেলা হচ্ছে। কেন মেলা যেমন এত বড়, এতগুলো লোক আসে, এটাও এত বড়। বাবা এসছেন, কত কত সন্তান কত দূর দূর থেকে আসছে বাবার সাথে দেখা করতে। তো এটাও একটা মেলা। न सिर्फ एक संबंध से लेकिन सर्व संबंधों से सर्व संबंधी बाप से मिलन का मेला है। तो बाबा বলছেন, এটা শুধু একটা সম্বন্ধ দিয়ে আমি আত্মা বাবার সাথে মিলন করি না। মানে এই মেলায় যখন আমি আত্মা এলাম বাবার কাছে, বা সকলেই যখন এসছে বাবার কাছে, তারা একটা সম্বন্ধ নিয়ে কিন্তু বাবার কাছে আসেনি। বলছে এই মেলাতে আমি আত্মা সব রকম সম্বন্ধ বাবার সাথে অনুভব করতে পারি, আর বাবাও এসছে সব রকম সম্বন্ধ ধারণ করে আমার সাথে মিলন করার জন্য।
মানে আমি আত্মা যখন সন্তান তখন বাবা, আমি যখন স্টুডেন্ট তখন বাবা টিচার, তো আমি যখন সজনী তখন বাবা হচ্ছে সাজন, হ্যাঁ না? আমরা যখন আশিক তখন বাবা হচ্ছে মাসুক। আজকে যেমন বলছিলেন বাবা হচ্ছে শ্যামা, আমরা হলাম পারবানা, হ্যাঁ না? বাবা শিব, আমরা হচ্ছি পার্বতী। তো সবসময় আলাদা আলাদা সম্বন্ধ, বা বাবা আমাদের ভাই, বাবা আমার মা, হ্যাঁ না? বাবা আমার বন্ধু, খোদা দোস্ত, তো সব রকম সম্বন্ধ। বাবা আমার মা, বাবা বাবা, বাবা আমার ভাই, বাবা আমার বোনও হতে পারে, বাবা আমার বন্ধু হতে পারে, বাবা আমার সাজন হতে পারে। যে কোনো সম্বন্ধ আমি বাবার সাথে অনুভব করতে পারি, আর বাবাও সেই সম্বন্ধের রূপ ধারণ করে আমাকে সেই মিলনের অনুভব করাবে। অথবা বা এটা এক কথায় বলা যেতে পারে সর্ব প্রাপ্তিও কা এ মেলা হে। তার মানে এই মেলাতে যদি আমি আসি তাহলে আমি সর্বপ্রাপ্তি করতে পারব। মানে আমি আত্মা যেরকম অনুভব করতে চাই, যেই সম্বন্ধ নিয়ে, সেই সম্বন্ধ নিয়েই কিন্তু আমি বাবার সাথে অনুভবটা করতে পারি। তাহলে এই মিলনটা আরেকটা নাম সর্বপ্রাপ্তি মেলা। एक सेकंड में सर्व संबंधों से, सर्व संबंधी बाप से मिलन मनाने से प्राप्ति स्वतः ही हो जाती है। আর বাবার সাথে এই মিলন করতে বাবা বলছে টাইম বেশি লাগে না, 1 সেকেন্ড লাগে। তো 1 সেকেন্ডে আমি আত্মা সর্ব সম্বন্ধ দিয়ে বাবার সাথে সর্ব সম্বন্ধের মিলন করে সব রকম প্রাপ্তি অটোমেটিক করে নিতে পারি। হ্যাঁ, আমি যে জিনিসটা অনুভব করতে চাইছিলাম, যখন আমি বাবার সাথে সেই রূপে মিলন করছি, প্রাপ্তি অটোমেটিক হচ্ছে। বাবা বলছে প্রাপ্তি स्वतः होती है। এবার বাবা কত সুন্দর বলছে, और अन्य मेले में तो खर्च करने के होते हैं, लेकिन ये मेला सर्व प्राप्ति करने का है। বাবা বলছে অন্য সব মেলাতে যখনই তোমরা যাবে সেখানে কিন্তু তোমাদেরকে কিছু না কিছু খরচা করতে হয়, হ্যাঁ না? আমি যে কোনো কিছু খাবো, আমি যে কোনো দোলনায় উঠছি বা যে কোনো কিছু কিনছি, আমাকে তো টাকা দিয়েই কিনতে হচ্ছে, তো খরচা তো আছেই। কিন্তু এই একটা মেলা, বাবা বলছে বাবার সাথে যে মিলন করি মেলা, এখানে কোনো খরচা নেই। এটা হচ্ছে সর্বপ্রাপ্তি করার মেলা। মানে বাবাকে আমাকে কিছু দিতে হয় না, কেন বাবা তো দাতা, বাবা এমনি সব কিছু দিতে এসছেন। और दूसरे मेले में अगर कुछ प्राप्ति भी करेंगे तो कुछ देकर ही प्राप्त करेंगे, परंतु यहाँ देते क्या हो। বাবা বলছে অন্য মেলাতে গেলেও তোমরা কিছু না কিছু তো প্রাপ্তি করো, হ্যাঁ আমি কিছু কিনলাম ওটাও প্রাপ্তি, কিছু খেলাম ওটাও প্রাপ্তি, কিছু আনন্দ করলাম সেটাও প্রাপ্তি, কিন্তু সেই প্রাপ্তিটা তোমরা করছো কিছু দিয়ে। মানে এদিকে আমি দিলাম, ওদিকে আমি পেলাম, হ্যাঁ না? কিছু টাকা দিলাম, ওখান থেকে আমি পেলাম, তো দেওয়ার পরে তোমরা পাও। কিন্তু বাবা বলছে এখানে তোমরা কী দাও, यहाँ क्या देते हो। जिसको संभाल नहीं सकते हो तुम वही देते हो। তা আমরা বাবাকে এইখানে কী দিই? বাবা বলছে যে জিনিসটা তোমরা সামলাতে পারো না সেই জিনিসটাই তোমরা এখানে দাও, হ্যাঁ না? আমরা আমাদের বিকারগুলো কোনো মতেই সামলাতে পারি না, তো সেগুলো বা আমাদের কাছে এই মুহূর্তে যা আছে তন মন ধন, যেগুলো সব কিছু তমোপ্রধান হয়ে গেছে, সেই সব জিনিস বা আমাদের পুরো সংসার সব কিছু বাবার এখন। তো বাবা বলছে যেগুলো তোমরা সামলাতে পারো না সেগুলোই আমাকে দিয়ে দাও, তাই না? কেন আমরা দে দান, বাবাকে দিলাম মানে আমি মুক্ত হলাম, এই সংসারটা বাবা এখন তোমার, তুমি দেখো যারা আছে সংসারে সব তোমার সন্তান, তুমি দেখে নাও। তাহলে আমি আত্মা হালকা হয়ে গেলাম। তো বাবা বলছে যেটা তুমি সামলাতে পারো না সেগুলো তোমরা এখানে আমাকে দিয়ে দাও।
कोई यहाँ अच्छी चीज़ देते हो क्या? এটা বাবার খুব মিষ্টি প্রশ্ন। তোমরা কি আমাকে কিছু ভালো জিনিস দাও নাকি? আমরা কিন্তু বাবাকে সত্যিই কিছু ভালো জিনিস দিই না। হ্যাঁ, একান্ত আমাদের ভালোবাসাটা আছে বাবার জন্য, প্রকৃত ভালোবাসা। এটা ছাড়া কোনো জিনিস বলতে গেলে তো যেগুলো ছাড়তে হবে সেগুলোই দেওয়া হয় बाबा के। जिन चीज़ों को आप संभाल नहीं सकते हो तो तुम वही तो बाप को देते हो। इससे बाप को क्या बना दिया है? বাবা বলছে তোমরা যে জিনিসটা সামলাতে পারো না সেই জিনিসটাই তোমরা বাবাকে এই সময় দিয়ে দাও। এর ফলে তোমরা বাবাকে কিসে পরিণত করে দিয়েছ বলো? সেবাধারী বানায়া না। তা বাবা বলছে আমরা বাবাকে এখন সেবাধারী বানিয়ে দিয়েছি। সেবাধারী মানে সেবাধারীকে আমরা কী দিই? যেগুলো আমাদের লাগবে না ওইসব জিনিস দিয়ে দিই সেবাধারীকে। তো এখানে আমরা এটা পারছি না এটা পারছি না বাবাকে দিয়ে দিচ্ছি। তো বাবা বলছে তোমরা আমাকে সেবাধারী বানিয়ে দিয়েছো। जैसे कि अपनी चीज़ को संभालने के लिए कोई সার্ভেন্ট को रखा जाता है। বাবা বলছে যেমন অনেকেই মানে সংসারে অনেক কাজ আছে অনেক কিছু সামলাতে হয় তখন ওরা কি করে একজন সার্ভেন্টকে রেখে দেয়। হ্যাঁ না, আমার ঘরে ছোটো ছোটো সন্তান আছে আমরা কাজ করতে যাব তো বাড়িতে কাউকে লাগবে তখন একজন সার্ভেন্ট বা একজন আয়া বা যে কোনো একজনকে রাখতে হয় আমাদের। বা আমাদের ঘরে বয়স্ক লোকেরা আছে হ্যাঁ না, ওনাকে দেখাশোনার জন্য কাউকে লাগে তখন আমাদের কাউকে রাখতে হয়। তো যে জিনিসগুলো আমরা সামলাতে পারি না সেগুলোর জন্য বাবা বলছে তোমরা কাউকে না কাউকে তো রাখো, একটা সার্ভেন্ট রাখো। तो बाप को देते भी वही हो जिसको आप कंट्रोल नहीं कर पाते हो। बाकी बाप को और कुछ दिया है क्या? তো বাবা বলছে তোমরা বাবাকে সেই জিনিসগুলোই দাও যেগুলো তোমরা কন্ট্রোল করতে পারো না, মানে তোমাদের নিয়ন্ত্রণে থাকে না। তোমরা বাবাকে আর কিছু দাও না কি? कीचड़ पट्टी देकर अगर पद्मों की प्राप्ति हो जाए उसको देना कहेंगे या लेना। তো বাবা বলছে যেগুলো আমরা সামলাতে পারি না ওই সবগুলো আমরা বাবাকে দিয়ে দিচ্ছি, মানে ওগুলো কিচড় পাট্টি মানে কোনো কাজের না এরকম জিনিসগুলো আমরা বাবাকে দিই। আর সেটা দিয়ে আমরা বাবার থেকে কী প্রাপ্তি করি? পদ্ম কি প্রাপ্তি, হ্যাঁ না? তো পদ্ম কি প্রাপ্তি পাচ্ছি আর দেওয়ার বেলায় ওই জিনিসটা দেখছি যেটা কোনো মূল্য নেই, কিচড় পাট্টি বাবা বলছে। তাহলে তোমরা এটাকে কি বলবে? এটা দেওয়া হলো না এটা নেওয়া হলো, হ্যাঁ না? আমি এমন জিনিস দিয়েছি যেটা আমার লাগবে না আর যখন আমি পেলাম পাওয়ার বেলায় একেবারে পদ্মমুখী কামাই, তার মানে তো আমি এটা নিয়েছি, কেন দেওয়ারটা তো আমার এমনিও কোনো কাজে লাগতো না। সেটা বাবা বলছে তোমরা আমাকে কিছু দিয়েছো না এটাকে দেওয়া বলবে না নেওয়া বলো? উসে লেনা কহেঙ্গে না, তো ওটাকে নেওয়া বলা হবে তাই না? तो और सभी मेले देने के होते हैं और वहाँ यदि देकर कुछ लिया हो तो वो क्या बड़ी बात है। তো বাবা বলছে অন্য সব মেলাতে তোমরা যেখানেই যাবে সেখানে কিন্তু কিছু দিয়েই কিন্তু কিছু নিতে হয়, মানে কিছু আমি নিলাম তার বিনিময়ে আমাকে কিছু দিতেই হয়। বাবা বলছে কিছু দিয়ে তার বিনিময়ে কিছু পাওয়া এটা তো কোনো বড় ব্যাপার নয়, হ্যাঁ না? আমি দিলাম, আমি ওর এগেনস্টে কিছু পেলাম, 10 টাকা দিলাম 10 টাকার জিনিস নিলাম, 100 টাকা দিলাম 100 টাকার জিনিস নিলাম, তো এটা কোনো বড় ব্যাপার নয়, মানে সেম হয়ে যাচ্ছে। আমি দাম দিলাম তুমি জিনিস দিলে বা তুমি সার্ভিস দিলে। लेकिन ये मेला सर्व प्राप्ति लेने का मेला है, কিন্তু এই মেলাটা হলো সব কিছু পাওয়ার মেলা। বাবা বলছে এই মেলাতে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাই, হ্যাঁ না? এখানে আমি বাবাকে যা দিচ্ছি সেটা কোনো মূল্য নেই আর বাবার থেকে যেটা পাচ্ছি সেটা পদ্মমুখী কামাই আর সেটা অবিনাশী কামাই। তো
তাহলে আমি সব কিছু খালি পাচ্ছি। সেজন্য এখানে বাবা বলছে তোমাদের সর্বপ্রাপ্তি হচ্ছে। जो चाहो और जितना चाहो आप उतनी प्राप्ति कर सकते हो। হ্যাঁ, এই মেলার এটা হচ্ছে বিশেষত্ব কি আমরা যা চাই যতটা চাই ততটাই কিন্তু পেতে পারি। বাবা বলেন বাবার ভান্ডারা সব সময় খোলা সবার জন্য। আর ওইখানে এত অক্ষুট খাজানা, কেউ নিয়ে নিলেও খাজানাটা আবার কম হয় না। মানে এমন আমি ধরবো কি দেখো বাবার কাছে এত খাজানা আছে, ব্রহ্মা বাবা মাম্মা দাদিরা এত এত প্রসাদ করে ওরা তো সবই নিয়ে নিয়েছে, আমার জন্য কিছু আছে আর আমি কি সত্যি কিছু পাবো? আমরা এরকম ভাবতে পারি, সংকল্প আসতে পারে। বা আমার যারা একেবারে লাস্ট আসবে, ভাবল না লাস্ট সো ফার্স্ট, ওরাও ভাবছে আমাদের জন্য কিছু আছে কি নেই। কিন্তু বাবার খাজানা এমন একটা খাজানা যেটা কোনো দিন কমই হয় না। যেন বাবা বলে যে যত চাইবে যা চাইবে ততটাই তোমরা নিতে পারো, এটা কোনো দিন কম হবে না। আর এটা অবিনাশী খাজানা, আর এটা 24 ঘন্টা 365 দিন খোলা থাকে। যখন চাইবে তখন নিতে পারো, যে রাত্রিবেলা বসিয়ে নাও, দিনে নাও, যখন খুশি নাও। বাবা বলে আমি আমার খাজানাতে তালাও লাগাই না, ওপেন থাকে, খোলা থাকে। তা বাবা বলছে আমাদেরকে আমরা যত চাইবো যা চাইবো তত আমরা সকলেই কিন্তু পেতে পারি। তো ऐसा सर्व प्राप्तियों का मेला कभी कहीं देखा है? তাহলে বাবা জিজ্ঞেস করছে এত সুন্দর সর্বপ্রাপ্তির মেলা তোমরা কখনো কোথায় দেখেছো? হ্যাঁ, যেখানে দিচ্ছি যেটা আমার লাগবে না, পাচ্ছি বাদমুখী কামাই, যেখানে আমি যত চাইবো যা চাইবো সেটাই আমি পেতে পারি, যেখানে আমি সব সম্বন্ধর সুখ পেতে পারি, এরকম একটা মেলা, সর্বপ্রাপ্তি মেলা এর আগে কখনো দেখেছো? ऐसे मेले पर आप सभी आए हुए हो। তো বাবা বলছে নিজেকে আমরা কত ভাগ্যবান ভাবা উচিত কি এরকম একটা মেলাতে আমরা সকলেই এসে হাজির হয়ে গেছি। হ্যাঁ, বাবা এসছেন আর আমিও ওখানে পৌঁছে গেছি, তো এটা আমার একটা ভালো কর্মের ফল, আমার ভাগ্য বলে কথা। এই সুযোগটা কজনে পায়? এরকম একটা মেলায় এসে সর্বপ্রাপ্তি করার, এটা তো একটা ভাগ্য লাগে, আর সে ভাগ্যটা আমাদের হয়েছে। সে না বাবা বলছে এরকম একটা মেলায় তোমরা চলে এলে। तो मेले में एक होता है मिलन और दूसरा क्या होता है? তো বাবা বলছে তো মেলা মানে এক হচ্ছে মিলন করা, তো ওটা তো আমাদের হচ্ছেই। বাবা বলছে দ্বিতীয় আর কি হয় বলো? তো বাবা এখন আরেকটা সেকেন্ড মিনিংয়ে যাচ্ছেন। और मेले में तो मेले बनते हो और यहाँ क्या बनते हो? বাবা বলছে আর সব মেলাতে যখন তোমরা যাও সেখানে তোমরা কিন্তু ময়লা হয়ে যাও। ময়লা হয়ে যাও মানে আমাদের স্থিতিতে কিছু উন্নতি হয় না। আমি যখন কোনো মেলাতে গেলাম, ওইটা তো একটা এই কলিযুগের তমপ্রধান একটা পরিবেশে একটা মেলা হচ্ছে, প্রতিটা আত্মা ওখানে তমপ্রধান, ওখানে জিনিসপত্র সব কিছুই তমপ্রধান অবস্থার। তো সেখানে গিয়ে আমার আত্মার তো আর উন্নতি হবে না, তো সেখানে গিয়ে তোমরা আরও ময়লা হয়ে যাও। কেন? ওখানে আমরা ওরকম সঙ্গ পাচ্ছি অন্য সব মেলাতে। আর বাবা বলছে যখন এই মেলাতে এলে তখন তোমরা কীরকম হলে? ক্যা বানতে হো? স্বচ্ছ। তোমরা এখানে স্বচ্ছ হয়ে যাও, মানে পরিষ্কার হয়ে যাও। তার মানে এখানে এলে আমি আত্মার উন্নতি, পরিষ্কার হচ্ছে, মানে আত্মা থেকে আস্তে আস্তে খাতগুলো বেরোচ্ছে, আমি আত্মা স্বচ্ছ হচ্ছি, পরিষ্কার হচ্ছি, শুদ্ধ হচ্ছি। আর ওখানে গেলে কাউকে দেখলাম ওখানে মুড অফ হয়ে গেল, কেনাকাটি করতে গেলাম, দরদাম করলাম, ও দিল না, আবার দুটো নেগেটিভ সংকল্প ব্যর্থ চললো। বা ওখানে কিছু খেলাম, খাওয়ার পরে মনে হলো হো কি একটা বাজে টেস্ট, এসব। তো ওখানে কত কী হচ্ছে, মানে আমি আত্মা সেই পুরনো স্বভাব সংস্কার নিয়ে ঢুকেই যাচ্ছি, তার মানে আমি আরও ময়লা হয়ে যাচ্ছি।
আর এখানে যখনই এলাম আমি आत्मा পরিষ্কার হচ্ছে, আমার থেকে আরও কত কি বেরিয়ে যাচ্ছে। तो उस मेले में मेला बनते हो, इस मेले में स्वच्छ बनते हो। स्वच्छ तो बन गए हो ना, या आप अभी तक स्वच्छ बन रहे हो। তো এবার হচ্ছে চেকিং, কি আমি আত্মা বাবার সাথে মিলন করতে এই মেলায় তো চলেই এসেছি, তো এবার আসার পরে যেটা হওয়া উচিত স্বচ্ছ পরিষ্কার, সেটা আমি হয়ে গেছি না এখন আমি হব, মানে হচ্ছি না হয়ে গেছি। स्वच्छ बनने के बाद क्या होता है, বলছে যখন তোমরা পরিষ্কার হয়ে যাবে, কেন আমরা তো ওই দুনিয়া থেকে এসেছি, আমি এত পরিষ্কার ছিলাম না, বাবার কাছে এলাম, আমি আত্মা পরিষ্কার হলাম বাবার সাথে মিলন করে। বাবা বলছে মিলনের পরে পরিষ্কার হওয়ার পরে কি হয় বলো, श्रृंगार होता है और तिलक लगाया जाता है। তো পরিষ্কার হয়ে গেলে যখন আমরা চান টান করে চলে আসি তারপরে কী হয়, তাদেরকে সাজানো হয়, তাদেরকে তিলক দেওয়া হয়। তো এই দুটোই করা হবে, श्रृंगार করা হবে আর তিলক দেওয়া হবে। तो अभी सदा स्मृति का तिलक स्वयं को लगा रहे हो। আমরা বাবার সাথে মিলন করলাম, আমরা পরিষ্কার হয়ে গেলাম, বাবা বলছে এবার নিজে নিজে তিলক পরে নাও। কিসের তিলক? সদা স্মৃতিকা তিলক, সবসময় আমার মনে থাকবে আমি কে, এটা যেন আমি আর না ভুলি। তো সদা স্মৃতির তিলক লাগিয়ে নাও। আর এবার শৃঙ্গার করতে হবে কি দিয়ে? দিব্য গুণকে জ্ঞানসে। আর সাথে সাথে দিব্য গুণ যেগুলো আছে সেগুলো নিজের মধ্যে ধারণ করে নাও, সেগুলো একটা অলঙ্কারের মতো। তার মানে আমি শৃঙ্গারও করে নিলাম, তিলকও লাগিয়ে নিলাম। তো अपने आप को सजा रहे हो। তো বাবা বলছে এবার নিজেকে দেখো কি আমি নিজেকে নিজে সাজিয়ে ফেলেছি নাকি। তো আমি আত্মা দেখছি, আমি আত্মা বাবার সামনে, বাবার সাথে মিলন করলাম, আমি আত্মা পরিষ্কার হলাম, তারপরে আমি আত্মা নিজের কপালে একটা তিলক দিয়ে দিলাম, সদা স্মৃতিকা তিলক। তারপরে আমি আমার মধ্যে যত দিব্য গুণ আছে সবগুলো এক এক করে আত্মা ধারণ করে নিল। তো দিব্য গুণকে জ্ঞান সে সিঙ্গারি মূরত। তো এটা আমার এই মুহূর্তে আমার स्थिति, आत्मार स्थिति। तो मेले में मिलना हुआ और मनाना भी हुआ। তাহলে তোমরা মেলায় এলে, মেলায় এসে খুব বাবার সাথে মিলন করলে আর उत्सव হিসেবে আনন্দ করলে, मनाना भी हुआ। और साथ साथ मेले में खेलपाल भी होता है। বাবা চন্ন মেলাতে গেলে এইগুলো করার সাথে সাথে ওখানে আরও কি হয়, ওখানে আরও খেলাধুলা হয়। तो मेले में मिलना हुआ, मनाना भी हुआ और साथ साथ मेले में खेलपाल भी होता है। तो मेला और खेला साथ साथ ही होता है। तब দুটো শব্দ ম্যাচ করাচ্ছেন, মেলা আর খেলা। যেখানে মেলা হবে মানে ওখানে খেলা হবেই। तो मेला और खेला ये दो शब्द अगर सदा याद रखो तो आपकी कौन सी स्टेज बन जाएगी। তো বাবা বলছে যদি আমার সব সময় মনে থাকে বাবার সাথে আমার মিলন হচ্ছে আর আশেপাশে যা চলছে সবগুলো একটা খেলা। তো মেলা আর খেলা এই দুটো যদি তোমরা মনে থাকো সব সময়, বাবা বলছে তোমাদের স্টেজ, স্থিতি বা অবস্থা কীরকম হয়ে যাবে বলো। यदि कभी भी स्थिति डगमग होती है उसका कारण है कि मेला अर्थात मिलन उससे बुद्धि को किनारे कर देते हो। বাবা বলছে এই যে খেলা, খেলা মনে করলেও তো আমার অবস্থা সবসময় ভালো থাকবে। বাবা বলছে কিন্তু যদি দেখা যায় তোমাদের অবস্থা টলমল করছে, ডগমগ করছে, মানে আমি স্থির নয়, তার কারণ কি বলো, তোমাদের বুদ্ধি এই মেলা থেকে, মানে বাবার সাথে যে মিলন করছিলাম সেই জায়গা থেকে বুদ্ধি বেরিয়ে অন্যদিকে চলে গেছে। সেজন্য মানে বাবার থেকে আমি আত্মা দূরে হয়ে গেলাম, সেজন্য আমার স্থিতি এখন डगमग করছে। अर्थात मेले से निकल जाते हो और उसे खेल नहीं समझते हो। তার মানে হলো
আমি আত্মা বাবার সাথে মিলন করছিলাম, সেখান থেকে আমি আত্মা বেরিয়ে গেলাম। সেখান থেকে বেরিয়ে যেতেই মেলাটা আমি ভুলে গেলাম। মেলা ভুলে গেলে বাবা বলছে খেলাও ভুলে গেছো। তার মানে এই আশেপাশে যে ড্রামা চলছে, এটা যে একটা খেলা, সেটা আমি ভুলে গেলাম। আর সেটা ভুলে গেছি বলে যা পরিস্থিতি এসছে, আমি ওর মধ্যে ঢুকে পড়লাম বলে আমার স্থিতি এখন টলমল করছে। আমি আর স্থির থাকতে পারলাম না, মানে অচল থাকলাম না। কেন? তুমি মেলা থেকে বেরিয়েছো, খেলা ভুলে গেছো। তো মেলা और খেলা, ये दो शब्द सदा याद रखो। তাহলে আমাদের এটা হোমওয়ার্ক, সবসময় মনে রাখতে হবে মেলা আর খেলা। তার মানে আমাকে সবসময় বাবার স্মরণে থাকতে হবে, আমি আত্মা বাবার সাথে মিলন করছি। আর যা কিছু হচ্ছে আমার আশেপাশে, ড্রামাতে এক একটা সিন, এক একটা পরিস্থিতি, এক একটা আত্মার পার্ট, আর সেগুলো একটা খেলা। আর খেলা কেন বাবা বলে? খেলার মধ্যে কখনো এই পার্টি জিতবে, কখনো ওই পার্টি জিতবে, হ্যাঁ না? দুটো টিম, কখনো এও জিততে পারে, ও জিততে পারে। সেজন্য যেই জিতুক কোনো ব্যাপার নেই, আজকে তোমার, কালকে আমার হবে, ইটস ওকে। খেলা নেবে, খেলা নিলে সবার মধ্যে একটা স্পোর্টিং স্পিরিট চলে আসে। হ্যাঁ, চলো খেলা ছিল, খেলার মধ্যে পড়ে গেছি, এই খেলার মধ্যে লেগেছে, এই খেলার মধ্যে একটু চোট পেয়েছি, সব হালকাভাবে নিই খেলা বলে। আর অন্য সময় হলে আমরা ওটাকে হালকাভাবে নিই না। তো সোনা বাবা বলছে আজকে মেলা আর খেলা, এই দুটো শব্দ একটু তোমরা স্মরণে রেখো। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে মেলা মানে বুঝিয়ে দিলেন। দুরকম মেলা হয়, সঙ্গম যুগের এটা হলো স্পেশাল মেলা, আত্মা পরমাত্মার মিলন। এখানে আমরা বাবার সাথে সর্বসম্বন্ধের সুখ পেতে পারি, সেজন্য এটাকে সর্বপ্রাপ্তির মেলা বলা যেতে পারে। বাবা বলছে এখানে তোমরা আমাকে কিন্তু কিছুই দাও না, বা দিলেও এমন জিনিস দাও যেগুলোর কোনো মূল্য নেই, আর তোমরা এখান থেকে কী নিয়ে যাও? পদ্মমুখী কামাই। সেই জন্য এটাকে নেওয়া বলা হবে। আর এই মেলাতে এলে তোমরা যত চাইবে, যা চাইবে ততটা কিন্তু নিতেই পারো। অন্য মেলাতে গেলে তোমাকে খরচা করতে হয়, সেখানে গেলে তোমরা ময়লা হয়ে যাও। আর এই মিলন মেলায় এলে সবসময় তোমরা স্বচ্ছ হবে। আর স্বচ্ছ হয়ে গেলে তোমরা দুটো কাজ করবে, একটা হলে তিলক লাগিয়ে নেবে, সদা স্মৃতির তিলক, আর শৃঙ্গার করে নেবে, দিব্যগুণের গয়না দিয়ে নিজেকে সাজিয়ে নেবে। তাহলে মেলা হয়ে গেল, মানে আমি পরিষ্কার হলাম, আমি নিজেকে সাজিয়ে নিলাম তিলক আর শৃঙ্গার দিয়ে, আর সাথে সাথে মেলা আর খেলা, এই একটা শব্দ ম্যাচিং করে মনে রাখতে হবে। তার মানে পৃথিবীতে যা কিছু হচ্ছে আমার আশেপাশে, যাই হচ্ছে সবগুলো একটা খেলা হিসেবে নিতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।